এই ম্যাডাম, তুই গাড়িতে উঠেছিস কেন? নাম গাড়ি থেকে। এই দারোয়ানের বাচ্চা, তোর তো সাহস কম নাই। তুই সাধারণ একটা দারোয়ান হয়ে ম্যাডামের সঙ্গে তুই তো কারে করছিস কেন? এই দারোয়ানের বাচ্চা, তুই কি এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে হবে? এই তোরা একটা কথা বলবি না, তোদেরকে আমি কথা বলতে বলেছি। আরে যে তুই এখনো গাড়িতে বসে আছিস কেন? নাম গাড়ি থেকে। কামরুল, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার অফিসের বস। হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে, আর আমি যেটা বলেছি সেটাই হবে। তোকে গাড়ি থেকে নামতে বলেছি না? নাম গাড়ি থেকে। এই, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে ম্যাডামকে তুই তুকারি করে কথা বলছিস? আর ম্যাডাম, আপনি সেই তখন থেকে সবকিছু সহ্য করছেন কেন? আজকে ওকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। আপনি চুপ করুন। কি ব্যাপার কামরুল, তুমি তো সব স্টাফদের থেকে আলাদা ছিলে। তুমি সবসময় আমাকে সম্মান দিয়ে মাথা নিচে করে কথা বলতে, কিন্তু আজকে তোমার কি হলো? আমি তোমার অফিসের বস হওয়া সত্ত্বেও তুমি আমার সাথে তুই তুকারি করে কথা বলছো। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয় তুমি আমাকে ক্লিয়ার করে বলতে পারো। এই কি ব্যবহার করেছি তোদের সাথে আমি? হ্যাঁ, তোদের সাথে যা করেছি একদম ঠিকই করেছি, কারণ এটাই তোরা পাওয়ার যোগ্য। ম্যাডাম, আপনি শুধু একটিবার অর্ডার দিন, দেখুন ওর কি অবস্থা করি। ওকে মেরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। থাক, আপনাদের আর ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। কামরুল, আমি সত্যি আজকে তোমার ব্যবহারে খুবই অসন্তুষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আর এই অফিসে আমি দেখতে চাই না। তোমাকে আমি সাসপেন্ড করলাম। ঠিক আছে, করলাম না তোদের চাকরি। জি ডাক্তার সাহেব, আমি ছুটি পেয়েছি। হ্যাঁ, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আপনি শুধু আমার মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। যেভাবে হোক আমার মাকে সুস্থ করতে হবে। ঠিক আছে, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে দিব, তবু আমার মাকে বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কামরুল না ছাদে খুব কান্নাকাটি করছে। কার সাথে যেন ফোনে কথা বলছে। ও এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। আপনি ওকে আগে এখান থেকে বের হতে দিবেন না। ঠিক আছে, আপনি কামরুলকে ডাকুন তো দেখি। ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার, কি হয়েছে? আমাকে কেন ডেকেছেন? কি বলবেন দ্রুত বলুন, আমার চলে যেতে হবে। কামরুল, সত্য করে বলো তো তোমার কি হয়েছে? আমি কিন্তু তোমার সম্পর্কে সব কিছু জেনেই তোমাকে এখানে ডেকেছি। তুমি ভেবো না যে আমরা এতক্ষণ কোনো কিছু না জেনে শুনে এখানে বসে আছি। আচ্ছা, তুমি তো এরকম ছিলে না। তুমি তো অনেক ভালো ছেলে। তুমি সবাইকে সম্মান দিয়ে কথা বলো, সবার সাথে ভালো ব্যবহার করো। তাহলে আজকে হঠাৎ তোমার কি হয়েছে? ম্যাডাম, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শুনুন। ম্যাডাম, এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। সেই মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমি ছুটির জন্য আপনাদের এখানে অনেকবার আবেদন করেছি, কিন্তু শত চেষ্টা করে আমি ছুটি পাইনি। আমার মা হাসপাতালে ভর্তি, আর আমি এখানে চাকরি করছি। আমি যদি আমার মায়ের কাছে যেতে না পারি, মাকে যদি টাকা না দিতে পারি, তাহলে মায়ের চিকিৎসা হবে না। যদি আমার মা মারা যায়, তাহলে ছেলে হয়ে আমি বিবেকের কাছে কিভাবে জবাব দিব? তাই তো ম্যাডাম, কোনো দিশা না পেয়ে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি, যাতে আপনারা রাগ করে আমাকে ছুটি দিয়ে দেন। সেই জন্য ম্যাডাম, আমি বাধ্য হয়েছি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে, যাতে আপনারা রাগ করে আমাকে অফিস থেকে বের করে দেন আর আমি আমার মায়ের কাছে যেতে পারি। ম্যাডাম, আমার কিছু করার ছিল না। আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। দয়া করে আমাকে মাফ করে দিন। কামরুল, তোমার মা অসুস্থ, তুমি আমাদের কাছে ছুটির জন্য আবেদন করেছিলে। আসলে বিষয়টা আমরা অতটা সিরিয়াসলি নেইনি, যার কারণে তোমার ছুটিটা মঞ্জুর করা হয়নি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আসলে আমাদের মতো বস লেভেলের মানুষরা তোমাদের মতো মানুষদেরকে ছোট করে দেখি। আমরা ভুলে যাই যে তোমাদেরও পরিবার আছে, তোমাদেরও প্রয়োজন আছে। আসলে তোমার সাথে অনেক অন্যায় করা হয়েছে। তুমি প্লিজ আর মন খারাপ করে থেকো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখানে তোমার কোনো দোষ নেই। আসলে আমরাই বাধ্য করেছি তোমাকে আমাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য। আজকে এখান থেকে শিক্ষা নিলাম, প্রতিটা মানুষকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত। তাই তুমি কোনো চিন্তা করো না। তোমাকে আমি বলেছি না তোমাকে সাসপেন্ড করে দিয়েছি, কিন্তু না, আমি তোমাকে ছুটি দিচ্ছি। তুমি যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। আর তোমার মা যতদিন সুস্থ না হচ্ছে তুমি তোমার মায়ের পাশে থাকো। আর হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসায় যত খরচ হবে সব খরচ আমাদের কোম্পানি বেয়ার করবে। ম্যাডাম, আপনি সত্য বলছেন? আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আল্লাহ আপনার ভালো করবে। আমি আপনার জন্য দোয়া করি। আরে এখন এসব বলার সময় না। তুমি দ্রুত তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। জি ম্যাডাম, আমি তাহলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।